দেখা যাচ্ছে যে বান্দার হক এমন এক সময় আসবে, আল্লাহ তাআলা বলবেন আমার হক আমি মাফ করে দিলাম, বান্দার হক তুমি আদায় করো। ওই দিন না থাকবে টাকা পয়সা, না থাকবে শক্তি সামর্থ্য, না আমাদের কেহ সাহায্যকারী থাকবে, নাও কারোর থেকে এরকম ভাবে কোনো ধার পাবো। তো ওই কঠিন মুহূর্তটাকে আমাদের ভয় করা, যারা আল্লাহ তাআলার আদালতের ভয়, আল্লাহ তাআলার হিসাবের ভয় যাদের অন্তরে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ডাবল জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার খৌফ থাকবে, আমি আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে থাকবে, মাকাম রাব্বিহি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই ভয় এমন একটা বস্তু আমি আল্লাহ তাআলা তাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিব। আল্লাহর ভয় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আমার ভয় যাদের অন্তরে থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত তাদের ঠিকানা করে দিব। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন জান্নাতান, আল্লাহ তাআলা বলেন দুটা জান্নাত আমি ওই ব্যক্তিকে দান করব যে পরকালের হিসাবের ভয় অন্তরে রাখবে। তাহলে এই ভয় আমাদের অন্তরে থাকতে হবে। ভয়টা কেমন? সাপের চেয়েও বেশি। পৃথিবীর যত ভয় আছে সমস্ত ভয়ের চেয়ে আল্লাহ তাআলার ভয় যার অন্তরে বেশি থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দুটো জান্নাত দান করব, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই পরকালের আদালতের ভয়ের কারণে গত জুমায় যে আলোচনা করেছিলাম, সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মাত্র একটা ফল খাইলেন। ইতিহাসে পাওয়া যায় ফলটার নাম হলো সেফল। সেফল আমি খাই নাই, তবে সেফলের গাছ দেখছি, আমাদের দেশে খুবই কম পাওয়া যায়। এই সেফল খাওয়ার পরে উনি গত জুমায় বলেছিলাম এত কান্নাকাটি আরম্ভ করলেন যে আমি তো সর্বনাশ করে ফেলেছি, যে হাত দিয়ে আমি ফল ধরেছি এ হাত হাসরের ময়দানে সাক্ষী দিবে, যে চোখ দিয়া আমি ফল দেখেছি ফল এই চোখ হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, যে জিহ্বা দিয়া স্বাদ গ্রহণ করেছি এই জিহ্বা হাসরের ময়দানে আল্লাহ তাআলা দরবারে সাক্ষী দিবে। আমি তো সর্বনাশ করে ফেলেছি, গোটা জীবনের আমার বরবাদ হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে গেছি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উজানের দিকে যেতে আরম্ভ করলেন। যেতে যেতে গাছ পাইলেন, গাছের মালিককে তালাশ করলেন, গাছের মালিককেও পাইলেন। আবু সালেহ সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গাছের মালিককে বলেন জনাব আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি, এত দূর পর্যন্ত কিসে নিয়েছি? দুনিয়ার আদালতের ভয়, দুনিয়ার বিচারের ভয়ে নেই নাই। কারণ দুনিয়ার আদালত, দুনিয়ার বিচার একটা ফলের জন্য, একটা ফলের জন্য বেশি যাওয়া ফলের জন্য বিচার হয় না। বেশি গিয়েছে অনেক দূরে ফল, এমন একটা ফল খাইছে, এই জন্য দুনিয়ার কোনো আযাব, দুনিয়ার কোনো শাস্তি তার জন্য প্রযোজ্য নয়। ধর্মে ইসলামেও জায়েজ আছে যে কারো এরকম ভাবে ফল কারোর থেকে আসলো বা বেশি যাচ্ছে বা পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এমন ফল খাওয়া জায়েজ আছে। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ভয় পাইলেন যে আমি যে অন্যায়টা করেছি, আমি যে ফল খেয়েছি, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেই ফেলে তাহলে আমার অবস্থা হবে কি? এমন অনেক গাছ দেখা যায় গাছের নিচে ফল,
পচে পচে পরে এরকম পচে যায়। অনেক বাগান এমন আছে মালিক ওই বাগানের তেমন দেখাশোনা করে না, বাগানের মধ্যে ফল হয়েছে কিন্তু ওই ফলগুলো পেকে ঝরে পড়েছে, মাটির মধ্যে পড়ে নষ্ট হইতেছে। এমন ফল যদি কেউ খেয়ে ফেলে তাহলে শরীয়তের আইনে, ধর্মের আইনে, দুনিয়ার আইনে কোনো অন্যায় হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটা নাম আমরা সবাই জানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ইউনিভার্সিটির ভিতরে অনেক গাছ আছে। এই গাছের মধ্যে যে ফলগুলো হয় সরকারি গাছ, তো কেউ এগুলো ধরে না বা ধরার মধ্যে কোনো মানুষও নাই। আমরা 7 ভাই 4 বোন, সকলের বড় হলো ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় হইল আমার বোন। সেই বড় বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার বড় দুলাভাই এই ভগ্নিপতি, উনি ওখানে চাকরি করেন মাওলানা ভাসানী হলে। যারা আপনারা শিক্ষিত মানুষ আপনারা জানেন, ওখানে গেছেন। বিশাল এরিয়া জুড়ে হলো এই বিশ্ববিদ্যালয়। তো ওই জায়গার ভিতরে গাছ আছে। আমি একদিন আমার বাইকটাকে নিয়ে গেলাম, গিয়া দেখি বড়ই গাছ, যে বড়ইগুলো আমাদের বাজারে অনেক দাম, লম্বা লম্বা বড়ইগুলো, মিষ্টি বড়ই, এই বড়ই, এই কুল গাছ ওখানেও আছে। আমি দেখলাম গাছের নিচে এরকম বড়ই পড়ে বসতেছে, কেউ ধরে না। কারণ ওখানে যারা পড়ালেখা করে ছাত্র, এরা সবাই তো বড় লোক, ভালো পরিবারের ছেলেরাই ওখানে পড়ে। তো ওরা গাছের নিচে পড়ে থাকা ফল এটা খাওয়া, এটা এরা ভালো মনে করে না। গাছের থেকে পড়ে গেছে, মাটির মধ্যে পড়ছে, ভালো জায়গা, পরিষ্কার জায়গা, তারপরে কেউ ধরে না। গাছটা ততটুক জড়ি নিচে এরকম ভাবে বড়ই পড়ে আছে যে মনে হয় যে ধান লাললে যেমন এমন। আমি ভাইনাকে বললাম, তখন তো ছাত্র, বুঝি নাই যে এই ফল খাওয়া যায়। ভাইনাকে বললাম যে এই ফলগুলো এইভাবে বসতেছে, এই মিষ্টি বড়ইগুলো, এগুলো কেউ পারতে পারে না, এখান থেকে কেউ টুকায় নিতে পারে না, এখানে থেকে কেউ কুড়ায় নিতে পারে না। তো বললো, মামা এইগুলো তো আসলে সরকারি গাছ, আর এই ইউনিভার্সিটির ভিতরে যারা থাকে, যারা ধরবে, এই ছাত্রগুলো এরা সবাই ভালো ভালো ফ্যামিলির বাচ্চা, এরা এগুলো ধরতে চায় না। এইভাবে ফল পরে যদি নষ্ট হয়ে যায়, এগুলো খাওয়া জায়েজ হয়। কিন্তু কারো গাছের ফল আপনি না বলে খেয়ে ফেললেন। আমাদের সমাজে একটা ফল গাছ, একটা আম গাছ, আম পড়ছে গাছের নিচে, আমি মুসল্লি যাইতেছি, এটা লোক সামলাইতে পারি না, সেখান থেকে আমটা নিয়ে নিই, যাইতে বাসতে এরকম আম পড়লে সামনে নিয়ে নিই আমরা। এটা করা যাবে না, কারণ আমাদের দেশের মানুষের, এই গাছের মালিকের চাহিদা এমন না যে গাছের ফল নিচে পড়ে গেলে বাড়িতে নিবে না, ব্যাপারটা এমন না। যার গাছের ফল পড়ছে তার বাড়িতে নিয়ে গিয়ে যদি বলি যে আপনার গাছের ফল এরকম 5টা আম গাছের নিচে পড়ে আছে, আমি ফজরের নামাজে গেছিলাম, যাওয়ার সময় আমগুলি দেখলাম, এই জন্য আসার সময় আমগুলো এরকম গাছের তলায় পড়ে থাকতে দেখেছি, এইগুলো নিয়ে আসছি, এই যে আপনার গাছের ফল। ওই লোকটা যদি ভালো হয়, দেখবেন কি বলবে, যে আরে মুরব্বী, আরে যুবক, তুমি আমগুলো নিয়ে আমার কাছে আসছো, এগুলো তুমি নিয়ে যাও। এই আমগুলো তো দিবেই, আপনাকে এই সমাজের সবচেয়ে ভালো মনে করবে। আবার যখন আম পারবে, আপনার কথা মনে পড়বে যে মুখের ছেলেটা আমার কাছে আম পড়েছিল, সেগুলো ধরে, সেগুলো নিয়ে কুড়াইয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এইগুলো কখন সম্ভব হবে? সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির মতো, সাহাবায়ে কেরামের মতো, বুজুর্গানে দ্বীনের মতো আল্লাহর ভয়, আল্লাহ তাআলা আদালতের ভয় যখন আমাদের অন্তরে জাগবে, সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গাছের ফলের দাবি ছাড়াইতে মালিক কি তালাশ করে বাইর করলেন। গাছের মালিক ডাক দিয়া বলে, তুমি তো মহা অন্যায় করেছো, 12 বছর তোমার কাজ করা লাগবে, বিনা বেতনে, কোনো অর্থ এটার বিনিময় হবে না, কোনো অর্থ আমি এই ফলের বিনিময় নিব না। একটা ফলের জন্য 12 বছর কাজ করলো বিনা পয়সায়। গত জুমায় বলেছিলাম, আমার যে মান আমার দ্বারা সম্ভব না। আমি বলতাম যে একটা ফল 5 টাকা দামের একটা ফলের জন্য 12 বছর আপনার কাজ করব,
বিনা পয়সায়, এটা কি হতে পারে? দুনিয়ার সমস্ত মানুষ বলবে এটা জুলুম, দুনিয়ার সমস্ত মানুষ বলবে এটা তুমি অন্যায় কথা বলছো। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। 12 বছর বিনা পয়সায় কাজ করলেন একটা স্যাম্পলের জন্য। সুবহানাল্লাহ। সহজ হয়েছে কিসে? পরকালের আদালতের ভয়। পরকালের আদালতের ভয় অন্তরে, যে আমার জীবনে যত আমল আমি করেছি সব ধ্বংস হয়ে যাবে। 12 বছর শেষ হলো। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যুবক মানুষ গাছের মালিককে বলে, জনাব আপনার শর্ত অনুযায়ী আমি 12 বছর কাজ করেছি, ফলের দাবি আপনি ছেড়ে দেন। গাছের মালিক ডাক দিয়ে বলে, এর যুবক তুমি আমার গাছের ফল খাইছ, আমার শর্ত তুমি পুরা করেছ, তবে শোনো আমার শর্ত শেষ হয়ে যায় নাই, আরেকটা শর্ত আছে। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মন জাগ্রত হলো। মন বলে 12 বছর গোলামি করলাম, 12 বছর গোলামি করার পরে আবার এরকম আরেকটা শর্ত আছে, এটা কি মেনে নেওয়া যায়? আপনি আমারও সেই মন আছে, এই মনটাকে জবাই করে দিতে হবে। মন মানুষের খারাপের দিকে দাবিতে হয়, খারাপটা বেশি পছন্দ করে। সৃষ্টিগতভাবে মন খেলাধুলা, রং তামাশা এগুলো পছন্দ করে। ছোট বাচ্চাদেরকে দেখবেন খেলাধুলা যত বেশি তারা পাবে ততই তারা খুশি। আস্তে আস্তে এই মনটা আমরা যখন বড় হই, পরিবেশের সাথে মিলতে গিয়া চলতে গিয়া আমার মনটা ওই ধরনের হয় যে ধরনের মানুষের সাথে আমি চলি। মায়ের পেট থেকে কেউ খারাপ হয়ে আসে না, দুনিয়াতে আসার পরে তার মন মানসিকতা পয়দা হয় কোন রকম, যে রকম মানুষের সাথে যে রকম পরিবেশে সে চলে। যখন ছোট ছিলাম খেলাধুলার দিকে মন ছিল, যুবক হলাম, এখন যদি আমি নিশাকুরের সাথে চলি তাহলে আমিও নিশাকুর হয়ে যাব। আমি যদি খারাপ লোকের সাথে চলে আমি খারাপ হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা নেককারদের অন্তর্ভুক্ত হও। ভালো মানুষের সাথে দেখো, নামাজি মানুষের সাথে চলবা তো তুমিও নামাজি হতে পারবা। জিকিরকারীর সাথে চললে তো তুমিও জিকিরকারী হতে পারবা। ভালো মানুষের সাথে চললে, সত্যবাদীর সাথে চললে তুমিও সত্যবাদী হতে পারবা। নেককারদের অন্তর্ভুক্ত হও, নেককারদের বন্ধু বানাও, এটা আল্লাহ তাআলার হুকুম। সুবহানাল্লাহ। কারণ পরিবেশের কারণে মানুষ নষ্ট হয়ে যায়, সঙ্গের কারণে মানুষ নষ্ট হয়ে যায়। এরকম খারাপ বন্ধুদের সাথে চলার কারণে, খারাপ বন্ধুদের আসর আর ভিতরে অনেক, যার কারণে সেও নষ্ট হয়ে যায়। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মনকে বুঝাইলেন, মন রে, একটা ফলের জন্য 12 বছর কাজ করেছি বিনা পয়সায়, আবার আরেকটা শর্ত আছে, আমি রাজি হয়ে যাব। কারণ গাছের মালিক যদি আমার ফলের দাবি ছেড়ে না দেয়, আমার উপরে কোনো দাবি রাখে, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়া আসামি হওয়া লাগবে। পরকালের আদালতের ভয়, হিসাবের ভয়। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় শর্ত মানার জন্য তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। গাছের মালিককে ডাক দেয়া বলে, আপনার দ্বিতীয় শর্তটা কি আপনি বলেন, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। গাছের মালিক বলে, এ যুবক, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। ভালো কথা না? কি বলেন? বিয়ে শাদী, বড় লোক, বাগানের মালিক, অর্থ আছে, ধনী মানুষের
এই তার মালিক যার 12 বছর গোলামি করলো, কাজ করলো বিনা পয়সায়, এই মালিকই বলতেছে তার মেয়েকে বিবাহ দিবে। অনেক সময় দেখবেন কাজের মানুষের কাছেও মানুষ এরকম ভাবে ওই বাড়িওয়ালা, ওই মালিক এরকম মেয়ে বিবাহ দেয়, নাতি বিবাহ দেয়, আত্মীয় করে ফেলে। তার কেন? তার কারণটা কি? তার কারণ হলো মালিকের এক্সট্রা কিছু কাজ করার কারণে মালিকের মন জয় করে ফেলে। বুজুর্গানে দিন এখান থেকে আপনি আমাকে নসিহত করেন যে শুধু ফরজ ইবাদত দিয়েই আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যায় না, আল্লাহ তাআলা কাছের মুহাব্বতের ওলি হওয়া যায় না। এক্সট্রা কিছু আমলের দ্বারায় বান্দা আল্লাহ তাআলার বান্দা অর্থ গোলাম, গোলাম আল্লাহ তাআলার বন্ধুতে এরকম ভাবে পরিণত হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একজন কাজের ছেলে রাখলেন 1 বছরের জন্য, 5 বছরের জন্য। কাজের লোক রাখার পরে তাকে বললেন এই এই কাজগুলো তুমি করবা। মনে করেন 2টা গরু আছে আপনার, 2টা গরু লালন পালন করার জন্য, গোসল করাবে, এটাকে খাওয়াবে, এই জন্য আপনি একটা লোক রাখলেন, একটা যুবক ছেলে রাখলেন। রাখার পরে এই যুবক ছেলেটা এই 2টা গরুকে খাওয়ায়, যেগুলো তাকে বলা হয় নাই, বাগান সাপ ঝাড়ু দেওয়া, বাচ্চাদের দেখাশোনা করা, ওই গেটের দেখাশোনা করা, বাজার সদাই করা, আপনার কোনো অসুবিধা হইলে সেই জন্য সে পাগল করা হয়ে যাওয়া, আপনার কোনো সমস্যা দেখা দিলে ওইটার জন্য সে এরকম ভাবে পাগল করা হয়ে যাওয়া, কিভাবে এটাকে সমাধান করা যায়, এগুলো কিন্তু তার ডিউটি না। কিন্তু ওই ছোট ছোট কাজগুলো করার কারণে দেখা যায় মালিকের এত কাছে চলে যায়, মালিকের এত পছন্দের হয়ে যায়, মালিকের এত প্রিয় হয়ে যায় যে যে কাজের জন্য তাকে রাখা হইল ওই কাজের জন্য না, এক্সট্রা ছোট ছোট কিছু কাজ করার কারণে মালিক এমন হয় তার মেয়ে পর্যন্ত বিবাহ দেয়। ঠিক না বেঠিক বলি? এমন হয় যে ছেলেটা বড় ভালো, দেখছনি ছেলেটা ভবিষ্যৎ বড় সুন্দর হবে, কাজকর্মে আমানতদারি তার কাছে, এরকম সে সত্যবাদী, সেরকম ভাবে কোনো কাজের ফাঁকি দেয় না, যে কাজ তাকে বলি নাই সেটাও সে করে। গাছের মালিক সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির কাজকর্ম দেখে ওই যে বাগানের কাজ করলো 12 বছর, কোনদিন মালিকের কাছে না বলে একটা ফল খায় নাই। সুবহানাল্লাহ বলেন। কোনদিন মালিকের কাছে না বলে, কোনদিন কাজের ফাঁকি দেয় নাই, কোনদিন ওই বাগানের কোনো ক্ষতি করে নাই। এরকম ভাবে কাজগুলো দেখি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যুবক মানুষ, ওনার এই সমস্ত কাজকর্ম দেখার পরে মালিক পাগল হয়ে গেছে, তার মেয়েকে তার সাথে বিবাহ দিবে। সুবহানাল্লাহ। ভালো কথা, আপনি ধনী মানুষ, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবেন, এটা যদি শর্ত হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার গাছের মালিক বলে, শোনো, তুমি আমার মেয়েকে না দেখেই তুমি বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলা। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 12 বছর গোলামি করেছি, কোনো টু শব্দ ব্যবহার করি নাই। আপনার মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছেন, আপনার মেয়ে যেমনই হোক, আপনার মেয়েকে আমি বিবাহ করে করার আগেই যদি আমার মৃত্যু হয়ে যায়, এই ফলের জন্য যদি হাসরের ময়দানে আল্লাহর কাজ করে আমাকে আল্লাহ তাআলা দাঁড় করান, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবনের নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার আদালতের আসামি হয়ে যাব, আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাব। এই জন্য যত তাড়াতাড়ি পারেন আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। গাছের মালিক ডাক দিয়ে বলে, এর যুবক তুমি শোনো, কেমন মেয়েকে তুমি বিবাহ করতে চাইতেছো আমার কাছ থেকেই শোনো। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে পঙ্গু। কয়টা দোষ?
বলেন কয়টা দোষ? তিনটা। কয়টা? 12 বছর গোলামি করার পরে এমন মেয়েকে বিবাহ করা লাগবে যে অন্ধা, যে বোবা, যে হাত পা বলে এরকম ব্যথা বা চলতে পারে না এরকম অবশ্য হাত পা, এমন মেয়েকে বিবাহ করা লাগবে। ফল অন্যায় করেছে কি? 5 টাকা 3 টাকা দামের একটা ফল খেয়েছে, এইটা দাবি ছাড়ানোর জন্য সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর কাজ করার পরে এমন মেয়েকে বিবাহ করতে হচ্ছে যে মেয়েটা অন্ধ, যে মেয়েটা কথা বলতে পারে না, যে মেয়েটা হাঁটতে চলতে পারে না, ধরতে পারে না, এমন মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। এবার মিলান আপনার আর আমার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, আর সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওনার ভিতরে আল্লাহ তাআলার ভয় কতটুকু ছিল? সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 3টা দোষ, যে 3টা দোষ এমন বড় দোষ, একটা দোষ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া যায়, কোনো মেয়ে যদি অন্ধ হয়, কোনো যুবক বিবাহ করতে রাজি হয় না, কোন মেয়ে যদি বোবা হয়, কোন যুবক বিবাহ করতে রাজি হয় না, কোন মেয়ে যদি এরকম ভাবে পুঙ্গ হয়, তাহলে তাকে বিবাহ করার জন্য কোন যুবক পাওয়া যায় না। কিন্তু 3টা দোষ একটা মেয়ের মধ্যে, এমন মেয়েকে বিবাহ করার জন্য সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। তার মানে ওনার অন্তরে পরকালের ভয় এত বেশি ছিল, 3 দোষে দোষী মেয়েকে বিবাহ করা ওই ভয়ের কারণে সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছের মালিক বিবাহ শাদী পড়ে দিলেন, মেয়ের বাবা, মেয়ের গার্জিয়ান যারা আছে এক জায়গায় বসে একটা ছেলের হাতে উঠে দিতে পারে। আমরা তো কবুলের জন্য ওই যে মসজিদ ইমাম সাহেবকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে মেয়ের কাছে যাই ইজদিন আনার জন্য, যাই কি যাই না? কিন্তু মেয়ের বাবার এত পাওয়ার আছে, এই মসজিদে বসে একজন যুবককে ডাক দিয়া 2 জন সাক্ষী রেখে তার মেয়েটাকে বিবাহ দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এই পাওয়ার ইসলাম তাকে দিয়েছে। মামা পারে, নানা পারে, দাদা পারে, চাচা পারে, খালু পারে, মেয়ের গার্জেনেরা পারে এগুলো করতে। বিবাহ শাদী পড়ে দিল। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যুবক, বলা হলো এই কামরার মধ্যে, এই ঘরের মধ্যে তো আমার মেয়ে আছে, যার সাথে তোমাকে বিবাহ দেওয়া হয়েছে, সেই তোমার স্ত্রী ঘরের মধ্যে আছে, তুমি ঘরে যাও। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার সাথে সাথে দেখে এমন সুন্দরী জীবনে কোনোদিন দেখে নাই। হেঁটে আসতেছে, হাতে শরবতের গ্লাস, হরিণীর চোখ, কোনো কিছু সমস্যা নাই, সব দিক দিয়েই 100-100। সুবহানাল্লাহ বলে। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেলেন, না জানি আমার ঘরে অন্য কোনো মেয়ে ঢুকে পড়েছে। কোন যুবক যদি জিনা থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ তাআলা বলেন কালামে কারিমে, আমি আল্লাহ তাআলা একটা সূরা রেখেছি, একটা ঘটনা রেখেছি, যে ঘটনাকে আমি আল্লাহ তাআলা সুন্দর ঘটনা বলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি। সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম এবং বিবি জুলাইখার ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনা পৃথিবীর সমস্ত যুবকদের সামনে রেখে দিয়েছেন, কোরআনের আয়াত মানে, কোরআনের সূরা মানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেন যুবকরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যে কোনো মানুষ যদি জিনা থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক তাকে সাহায্য করবে কিয়ামত অবধি। সুবহানাল্লাহ বলে।
জিনা থেকে বাঁচার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলার মদদ সাহায্য পাওয়া যায়। আর আমরা জিনা থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা আমাদের ভিতরে নেই। যদি কারোর থেকে কোনো মিসকল পাই, কোনো বেগানা মহিলা থেকে মিসকল পাইলে মন উতালা হয়ে যায়, কিভাবে তার সাথে সাক্ষাৎ করা যায়। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করি, ওখানে সুন্দরভাবে আল্লাহ তাআলা আয়াতে আয়াতে এই ঘটনা বর্ণনা করে জানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আহসানাল, আল্লাহ তাআলা বলেন আহসান, এই যে ঘটনাটা আমি তোমাদের সামনে রেখেছি এটা বড় চমৎকার। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সপ্তম খানার ভিতরে বিবি জুলাইখা ঢুকাইলো, ঢুকাইয়া একটা দুইটা দরজা না 7টা দরজা লাগাইছে। বারবার বিশ্ব সুন্দরী, আমাদের ইসলামের ইতিহাসে বিশ্ব সুন্দরী বলে 3 জন মেয়ে, তার মধ্যে একজন হলো বিবি জুলাইখা। টকবকে যুবক ইউসুফ আলাইহিস সালাম বারবার উলঙ্গ হয়ে, অর্ধউলঙ্গ হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর পড়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য চাচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম পায়জামার মধ্যে গিট্টু ছিল একটা, আরো দিয়েছে 7টা। জিনার থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন। বিবি জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা তোমার মূর্তি তুমি তলে দিয়ে ডাকতেছো কেন? কাপড় দিয়ে ডাকো কেন? মূর্তি, মূর্তি পূজারি তো মূর্তিরে ডাকে। বিবি জুলাইখা বলে, তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করব, তোমার সাথে আমি খারাপ করব, আমার দেবতা দেখবে এটা কি করে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ বিবি জুলাইখা, তোমার দেবতাকে তুমি কাপড় দিয়া চোখ ঢাকতে পারো, কাপড় দিয়া ঢেকে দিলে সে দেখবে না। যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমার খালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, তার চোখ আমি কি দিয়ে ডাকবো? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ এই কঠিন মুসিবতে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। আমার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করলেন। প্রথম সাহায্য হইল, ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে দেখে ওই কামরার এক কোণায় হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বাবার সামনে কোন সন্তান এই ধরনের কুকর্ম, খারাপ কাজ করতে পারে না, ঠিক কি না বল? ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে দেখে বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও বিবি জুলাইখা থেকে বাঁচা সম্ভব না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন, ডাক দিয়া বলেন, মালিক আমার থেকে এই দরজাটা যতটুকু দূরে আছে আমি দৌড় দিয়ে এতটুকু যেতে পারি, কিন্তু 7টা দরজার ভিতরে আমি বন্দী। 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, 7টা দরজার মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। 7টা দরজা ভেঙে বাহির করার ক্ষমতা তুমি আল্লাহর আছে, আছে নাই? ইউসুফ আলাইহিস সালাম দরজা টার্গেট করে দৌড় দিলেন। দরজা পর্যন্ত পৌঁছতে দেরি হয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরাইল আমার ইউসুফের যতটুকু ক্ষমতা ছিল করেছে, দরজা ভাঙার ক্ষমতা আমার ইউসুফের নাই। যা যা লাঠি মেরে 7টা দরজা ভেঙে দে, আমার ইউসুফ বাইর হয়ে আসবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কালামে কারীমে এই ঘটনা রেখে দুনিয়ার যুবকদের কি বুঝাইছেন, যুবকেরা রে, জিনা নামের খারাপ কাজ করো না। এর থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করার জন্য ইউসুফ নবীকে যেভাবে সাহায্য করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন, কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। জিনা থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করলেন, আমার আল্লাহ তাআলা উদ্ধার করলেন। এই ঘটনা কোরআনের মধ্যে রেখে দুনিয়ার সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, আমার সাহায্য চাইবে, কোন মুসিবতে পড়ে গেলে গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। জিনার মতো
ষড়যন্ত্রের মধ্যে, কোন নারীদের জালের মধ্যে পড়ে গেলে সেখান থেকে বাইর হওয়ার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। ইউসুফ নবীকে আমি যেমনি সাহায্য করেছি তোমাদেরকেও আমি সেইভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে লাফ দিয়ে বাইর হয়ে গেলেন। না জানি অন্য কোন মহিলা আমার ঘরে এসে পড়েছে, কারণ গাছের মালিক তো বলেছে যার সাথে আমার বিবাহ হয়েছে সে অন্ধ, সে বোবা, সে পঙ্গু। যদি অন্ধ হয় তাহলে তার তো আমি চোখ দেখেছি, একবার দেখা যায়। একটা মহিলাকে কয়বার দেখা যায়? একবার দেখা যায়। দ্বিতীয়বার দেখা হারাম। দ্বিতীয়বার দেখা তোমার চোখের জিনা, তোমার চোখের জিনা, তোমার চোখের জিনা। এরে বন্ধু শোনো, জিনার শাস্তি কি শোনো। কোন যুবক বিবাহের আগে যদি জিনা করে, বিবাহের আগে যদি জিনা করে 100টা বেদাঘাত তাকে করতে হয়, তারপরেও সে জিনা করলো। এমন অবস্থায় জিনা থেকে মানুষ তাকে সরাইতে পারে না। যতই শাস্তি দেওয়া হোক জিনা থেকে সে সরে না। তাহলে ওই যুবককে দেশান্তর করে দাও, এলাকা ছাড়া করে দাও, দেশান্তর করে দাও, এই দেশ থেকে বাহির করে দাও। এটা হলো বিয়ের আগে যদি কেউ অবৈধভাবে কোন মেয়ের সাথে এরকম ভাবে মেলামেশা করে। এবার শুনেন, যারা বিবাহ করেছেন আপনাদের শাস্তি কি হবে। নিজের হালাল বিবি থাকা সত্ত্বেও যদি অন্য মহিলার সাথে আপনার সম্পর্ক থাকে, অন্য মহিলার সাথে যদি আপনি দেখা সাক্ষাৎ করেন, অন্য মহিলার সাথে যদি রাত্র যাপন করেন, অন্য মহিলার সাথে যদি আপনি জিনা করে ফেলেন, আপনি আমার শাস্তি কি হবে। আমরা যারা বিবাহ করেছি আমাদের শাস্তি কি হবে। আমাদের শাস্তি হলো কোরআন বলতেছে এই জামে মসজিদের সামনে আপনাকে বুক পর্যন্ত মাটির নিচে গর্ত করে বুক পর্যন্ত আপনাকে মাটির মধ্যে রেখে মাটি দিয়া বুক পর্যন্ত চাপা দিয়া, যত ইট আছে পাথর আছে, পাথর তো আমাদের দেশে নাই, ইট আছে, ঠিক না বেঠিক বলেন। এই ইট দিয়া তুমি বিবাহ করেছো, বিবাহ করার পরে অন্য মহিলার সাথে তুমি রাত্র যাপন করেছ, অন্য মহিলার সাথে তুমি অবৈধ কাজ করেছ, তোমার শাস্তি হলো যে কোরআনকে বিশ্বাস করে তুমি মুসলমান হয়েছ। এই কোরআন বলতেছে তুমি মৃত্যু দণ্ডের আসামি। মৃত্যুটা কিভাবে হবে? অপমানের সাথে, লাঞ্ছিত এবং অপমানের সাথে তোমাকে এলাকার মানুষ মুসলমানেরা পাথর মেরে ইট মেরে শেষ করে দিবে। হোক সে পুরুষ হোক সে নারী, বিবাহ করার পরে কোন বিবি, কোন মহিলা যদি স্বামী ছাড়া অন্য কারোর সাথে এই জিনা নামের খারাপ কাজ করে, তাকেও জামে মসজিদের সামনে এনে বুক পর্যন্ত মাটির মধ্যে নামায়া এরকম ভাবে ইট মেরে তাকে যে পর্যন্ত না মরবে এই পর্যন্ত ইট মারা। এটা কোরআনের বিধান, এটা আকাশের মালিকের বিধান। এদেশে আমরা পাই না কেন? এদেশে ইসলামের শাসন নাই, এই জন্য। ঠিক না ঠিক বলেন। যদি এই বাংলার জমিনে একটা শাস্তি যদি এইভাবে হতো, একজন যুবক বিবাহ করেছে, বিবাহ করার পরে সেরকম ভাবে অন্য মহিলার সাথে মেলামেশা করেছে, বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রকাশ্যে যদি এই শাস্তি দেওয়া হতো, এই শাস্তি যদি একজনের জন্য, একটা জিনাকারীর জন্য যদি এরকম কার্যকর করা হতো, একটা জিনাকারী মহিলার জন্য যদি কার্যকর করা হতো, তাহলে এদেশ থেকে পরকীয়া উঠে যেত। ঠিক না ঠিক? আইন দিয়া, প্রশাসন দিয়া এগুলো বন্ধ করা সম্ভব না। কারণ যারা আইন চালায়, যারা প্রশাসন, তারাও এগুলোর মধ্যে জড়িত। ঠিক না ঠিক? আইন দিয়া, প্রশাসন দিয়া, দুনিয়ার আইন দিয়া, দুনিয়ার বাহিনী দিয়া এই দুনিয়াতে খারাপ ওঠানো সম্ভব না। আপনারা জানেন যে সরকারে আসে মাদকের বিরুদ্ধে, সবাই মাদকের বিরুদ্ধে থাকে, কিন্তু আমরা সবাই জানি যারা ক্ষমতাশীল হয় এরা এইগুলোর সাপ্লাই দেয়, এরা এগুলোর ডিলার হয়। ঠিক না ঠিক? ক্ষমতা পাওয়ার পরে মানুষ এগুলো করে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজ, আমাদের এই দেশকে হেফাজত করেন বলে আমি। জিনা, ব্যভিচার, অশ্লীলতা পৃথিবী থেকে দূর করতে পারেন। আমি কোনো রাজনীতি করতেছি না, আমি একজন কোরআনের সৈনিক, আমি এখানে ইমাম, আমি এখানের খতিব। আমার নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার
আমার বিধান হলো আমি যে কথাগুলো বলবো সেগুলোর আইন বই হিসাবে কোরআন এবং হাদিস হলো আমার আইন বই। ঠিক না ঠিক? আমি আল্লাহ তাআলার নগণ্য ধর্মের একজন খাদেম হিসাবে আপনাদেরকে সতর্ক করি, আমরা যে দলই করি না কেন সবাই ঘুরে ফিরে সে আল্লাহর কাছে আমাদের যেতে হবে। ঠিক না ঠিক বলে? সবাই বলে এগুলো হারাম, এগুলো করা যায় না, ধর্মে নিষেধ। এরকম ভাবে আমাদের সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সবাই বলে এগুলো ঠিক না, তারপরে ওইগুলো হয়। ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় না ঢুকবে ততদিন পর্যন্ত মানুষ অন্যায় অবিচার থেকে বাঁচতে পারবে না। কারণ মানুষ যখন মনে করবে গোপনে আমি গুনাহ করি, যিনি হাকিম তিনি উপস্থিত রয়েছেন, আমার এই গুনার জন্য যে সাক্ষী হবে সেই সাক্ষী উপস্থিত আছে, এই ভয় যতদিন পর্যন্ত মানুষের অন্তরে এরকম ভাবে পয়দা না হবে ততদিন পর্যন্ত মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না। ঠিক না ঠিক বলে? গুনাহ থেকে বাঁচতে পারে একমাত্র আল্লাহ ভয় যার অন্তরে আছে সেই ব্যক্তি বাঁচতে পারে। গুনাহ ওই ব্যক্তির দ্বারাই হয় না যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে। হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। আমার আল্লাহ এখানে উপস্থিত দেখতেছে, আমার সৃষ্টিকর্তার সামনে আমি কিভাবে আবা খাই, আমি কিভাবে বাবা খাই, আমি কিভাবে এরকম জিনাবে বিচার করি, এই গোপনে একাই কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই আল্লাহর ভয় যতদিন পর্যন্ত মানুষের অন্তরে পয়দা না হবে ততদিন পর্যন্ত যত আইন করা হোক এই দেশ থেকে এগুলো উঠবে না। ঠিক না ঠিক বলেন? সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেলেন। গাছের মালিককে ডাক দিয়ে বলেন, ও গাছের মালিক, আপনি আমাকে কার ঘরে পাঠালেন? বলে, আমি তো আমার মেয়ের ঘরে তোমাকে পাঠাইছি, এই ঘরের মধ্যে যে আছে সেই তো আমার মেয়ে। 12 বছর আপনার কাজ করেছি, কোনদিন আপনাকে মিথ্যা বলতে, কাউকে ধোঁকা দিতে এরকম ভাবে দেখি নাই। আমার সাথে আপনি ধোঁকাবাজি কেন করলেন? বলে, কি করেছি? আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ, আমি তো দেখলাম হরিণের চোখ যে মেয়েটাই ঘরের ভিতরে। আপনি বলেছেন আপনার মেয়ে বোবা, ওই মেয়েটা তো আমার দিকে আসতেছে আর শরবত পান করতে বলতেছে, সে বোবা কিভাবে হয়? আপনি বলেছেন আপনার মেয়েটা পঙ্গু, তার মানে হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু আমি তো দেখলাম মেয়েটা হেঁটে হেঁটে আমার দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন। গাছের মালিক ডাক দিয়ে বলে, এরে যুবক, এটাই আমার মেয়ে, এটাই আমার মেয়ে, তাহলে মিথ্যা বললেন কেন? গাছের মালিক বলে, আমি মিথ্যা বলি নাই, আমি বলেছি আমার মেয়েটা অন্ধ, তার মানে হলো আমার মেয়েটা কোনদিন জীবনে এরকম বেগানা পুরুষের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। ভাবেননি এমন একজন মেয়ে সমাজে খুঁজে পাওয়া যাবে? এমন মেয়ে কি আমারও তুমি আছে? আমার মেয়েকে আমি কি এমন বানাইতে পারছি? এমন পরিবেশ কি করে দিতে পারছি? এমন পরিবেশে কি আমার মেয়েটাকে আমি রাখতে পেরেছি যে আমার মেয়ে বালক হওয়ার পরে আমার মেয়েটা বেগানা কোন যুবকের দিকে তাকায় নাই? এমন সকল মেয়ে আমাদের সমাজেও অভাব, আমাদের দেশেও অভাব। ঠিক না ঠিক বলে? আগামী জুমা ইনশাআল্লাহ এই 3 দোষী ওই মেয়েটা কে ছিলেন